নার্স, এই নার্স, আপনি আপা এই ইন্স্যুরেন্সটাই আপনার জন্য ভালো। মনে করেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠা আপনি আসলেন, আইসা দেখলেন এই গদিটা ঠিকই আছে, আপনি মরে গেছেন আর কি। তো আপনি কি চাবেন যে আপনি মরে থাকতে আপনার পরিবার খারাপ থাকুক? অবশ্যই চাবেন না। আপনার পারিবারিক নিশ্চয়তা আমি প্রদান করবো। আপনি যেদিন এক্সপায়ার হবেন এর 3 কর্মদিবসের ভিতরে আমি পুরো অর্থ গিয়ে আপনার যে নমিনি থাকবে তাকে বুঝিয়ে দিয়েছি। নাজমুল ভাই, আপনি এই নিয়ে 2 দিন আসছেন, আমি বুঝতে পারছি যে এই ইন্স্যুরেন্সটা করাতে পারলে হয়তো আপনারও কিছুটা লাভ হবে। জি কিন্তু ভাই, আমার একটু পরেই একটা মিটিং আছে। বুঝতে পেরেছি, আমি তো লাগছি দেরি। হ্যাঁ, কালকে আবার আসি আপা। ঠিক আছে ভাই, আইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা দুধ চা দিও তো, পড়ালিকার। আচ্ছা আচ্ছা মামা, আপনি কি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন না? কেন বুঝলে? আপনি তো প্রায় দিনে ওই অফিসে আসেন। ও মামা একটা কথা কই, গরিব মানুষের জন্য কি ইন্স্যুরেন্স নাই? আরে কি বল, থাকবে না কেন? অবশ্যই আছে। আমি তোমাকে বুঝিয়ে দেবো তোমাদের জন্য যে স্কিম। আসসালামু আলাইকুম বউ, কি করো? বাজার শেষ, আমার বলবা না আগে তুমি? তাতে বলছি না, কাজের প্রেশারে মনে হয় তাহলে ভুলে গেছি। সে তো আমার একটা পার্সেন্টেজের কথা বলছো, পার্সেন্টেজটা পাইলে তাহলে আমি আসার সময় সব ব্যবস্থা করতেছি। তোমার যেটা বলতেছিলাম শোনো। মামা মামা, এখন ব্যবসার সময় তো আপনার ওই ফাদরা ফেসাল পাড়ার সময় নাই। আপনি যান, আপনার কাছ থেকে পরে শুনে নিবেন, যান। যাই হোক, রোজ আমার বাড়ি আসতে আসতে রাত হয়ে যায়, আজ আগে চলে আসছি, না জানা খুশি হবে। এই লেখাটা লাগাইছিলাম আমার বাড়িওয়ালার ভয়ে, খাচ্চর বেটা একটা, যখনই আসে কলিং বেল টিকতেই থাকে, ছোট লোক মিলে যা হয়। সমস্যা কি ভাই? এটা তো বেল, তবলা না। তোমরা কেন? আমি পরে ফোন দিতেছি। দেখেন এটা কি? কোনটা কি? আরে এই যে কলিং বেলের মধ্যে যে লেখা রাখছেন উপরে, এটা কি? সতর্ক বার্তা। হ্যাঁ, আবহাওয়া অধিদপ্তরে বিপদ সংকেত বার্তা দেয় না, ওরকমই সতর্ক বার্তা। কারেন্ট তো স্পর্শ করা যাবে না, নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে জীবন নাশ। আপনার এসব পলিসি আমি খুব ভালো করেই বুঝি। ভাড়া কি আমার ভাড়াও দিবেন না, আবার বাসাতে থাকবে না, এইসব কিন্তু চলবে না। 15 দিনের মধ্যে যদি ভাড়া না দেন একেবারে কিন্তু বাইরে। 15 দিন না, 15 দিন পরে আসেন, ভাড়া দিব না। আরে হ্যালো নার্স, এই নার্স, আপনি তুমি একটু ফোন দিয়ে আসো। পরে আমার বেডরুমে কি করে? তোমার মাথা অনেক গরম, আমি তো একটা কথা বলবি না, আঙ্গা আমার লগে বইছে, তোর লগে বস নাই। বিশ্বাস কর, সমঝোতা সমঝোতা বলে কর, সমঝোতা কর। ভাই, আপনি তো 3 মাসের ভাড়া বাকি, ওইটা না দিলেও চলবে। ভুগেছি আমি, আমার কি দালাল মনে হয়? মাসের ভাড়ার উপরে আমি মুখ দিই, 1 বছরের ভাড়া দিই না। রাজি? রাজি। আমি ওকে চলে যাবো। মনটা চাইতেছে তোর ঘাট ধরে বাইর করে দিই, কিন্তু তুই আমার জীবনে না থাকলে এক জীবন না ঘুমে কাটাতে হইব আমার। তোরা তুমি কষ্ট দিতে পারো না, কারণ তোরা মন দিছি। এগুলো কিছুক্ষণের জন্য আমার সামনে থেকে যায়। এই হইতেছে আমার অবস্থা। গরিব বইলা আমার বউ পরকিয়া করে। এখন আপনারাই কর, আমার কি করা উচিত? চা খোসা এদিকে আসো তাড়াতাড়ি বাবু, কি? এদিকে আসো, আসো, দেখো মাত্র 20 মিনিটের মধ্যে 45,000 ভিউ। বুঝতেছো অনেক সাংঘাতিক অবস্থা। এমন যদি চলতে থাকে তাহলে বাড়ির ভিতরে কিন্তু বিছানা না থাকলে চলবে। কি বলতেছো? বিছানা দরকার পড়বে না মানে? হ্যাঁ, তুমি বিছানায় ঘুমায় কি করবা? আমি তো ডলার ভিসায় দেবো, তুমি ডলারের উপরে শুয়ে পড়বা। এই জন্যই তো ভিডিওটা বানানোর বুদ্ধি বাইর করতে, শোনা পাখি। একটা জিনিস না ভালো লাগতেছে না, তোমার ভবের গেলেন গালিতেছে সবাই। মানে নিজের চোখের সামনে 2টা পয়সার জন্য নিজের বউরে গালি খাইতেছে, এটা আসলে মাইনে নেওয়া যায় না। আরে ধরো গাইলা, মানুষের কাম গাইলানি তারা গাইলাইব। এই অন্য কিছু করা যায় না? মনে করো আমি বাজার করলাম, তুমি রান্না করলা, এবারে ভিডিও বানা ছেড়ে দিলাম, তোমার ওই বাজার করা রান্নার ভিডিও কেউ দেখবে? হ্যাঁ, তাহলে আমি কি করবো? কি আর করবা? এরকম অল্প সময়ের মধ্যে আর ডলার কামানোর আর কোনো অপশন নাই। দেখি মোবাইলটা দাও। দেখছো, বলছিলাম না শুধু তোমার ভিডিওতে আমার গাইলাম এরকম না, আমার ভিডিওতে তুমি গালি খাইতেছো। দেখো কি লিখছে, এমন জামাই থাকার থেকে না থাকাই ভালো। মানুষ কি বল না, দেখছো? আপু আপনার না যাবো না, এই যে ব্লক করেন। ভাই পরে কথা বলি। আপু আমি আপনার ব্লগ দেখি তো, আপনার আগে জামাইটা আছে না, এটা জানো বেড়ে করে বাইর করে দিচ্ছেন। আপু তো বাপ দেওয়ার কি আছে, আমরা আপনার ভিডিওটা দেখি, 2 লাখ কোটি টাকা পান, স্টার মনে করেন নিজেরে।
আরে ওনারা আপনারা চিনেন না, উনি ওই যে ব্লক করে আর অনেকের সাথে পরকীয়াও করে। দেখতে তো ভালোই আছে মাশাআল্লাহ। আমি কিন্তু এখন তো বেশি টাকা দিতে পারবো। যেখানে আমার লাগে এখন মুখে কাপড় দিতেছেন কেন? নিজের জামাই থুইয়া পরবেটা লাগে পরকে করেন, তখন লজ্জা লাগে না? পুরো সমাজটা নষ্ট করে গেছেন আপনাদের মতন মেয়ে। খারাপ মহিলা কোথায়? এই বলো তো, আরে বিনা বিনা মহিলা রে। এই কত হয়েছে তোমার? মামা আপনার টাকা লাগবে না। তোমার জন্মদিন নাকি? এটাই আছে, সবাই কি মাগনা খাই দিচ্ছ? না মামা, শুধু আপনার মাগনা খাস। কেন? আপনি যে বোলাক করেন সেটা আগে কইবেন না। আমি কিন্তু আপনার বিশাল বড় ফ্যান। একটা কথা কই মামা, আপনি ওই বউটা রাখেন না, অনেক ঝামেলা আছে। এই আমার বউর মতো ঝামেলা ছিল তোমার কে বলছে? তোমার সাহস কেমনে হয় তুমি আরেকজনের বউ কিনে কথা বলো? মামা রাগ করেন কি? আপনার বউ কোনো কাজে ভালোবাসে একটা কথা কইলাম মনে আপনি রেগে গেলেন। নাজমুল তুই হ্যাঁ রে, জলদি চল। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ত্রীর কি অবস্থা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তার স্বামী? ওটা তো এখন পুলিশকে ছুঁয়ে গেছে। স্যার সব ঠিক আছে? আমরা তো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। 24 ঘন্টা যাক, উনি এখন আমাদের অবজারভেশনে আছে, ওয়েট করি। স্যার এক্সকিউজ মি, আপনি ব্লগার নাজমুল ভাই না? আমি রিয়া, কন্টেন্ট ক্রিয়েটর। শুনলাম আপনার ওয়াইফের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। উনি এখন কেমন আছেন? যদি একটা ছোট্ট ইন্টারভিউ দিতেন ওনার ব্যাপারে। আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। অল্প কিছু কথা বলবো, বেশি সময় নিব না, জাস্ট আপনার ফিলিংসটা একটু শুনবো। বলছি না একবার, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ভাই ঠিক আছে, কথা বলবেন না ভালো কথা, সেটা তো ভালো করে বুঝাই বললেই হয়। আমার সাথে এত মিসবিহেভ করার তো কিছু নাই। আপনার ওয়াইফ যখন আপনার সাথে ডাবল টাইমিং করছিল, তখন যদি ওনার সাথে এরকম একটু রিয়াক্ট করতেন, তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না, আমার সাথেও মিসবিহেভ করতে হতো না। যত সব। আপা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে। আর আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার পছন্দের মুখ, জনপ্রিয় ব্লগার নাজমুল ভাই। গত ব্লগে আমরা দেখেছি নাজ ভাবি নাজমুল ভাইয়ের সঙ্গে ডাবল টাইমিং করেছে। আজকে আমরা জেনেছি নাজ ভাবি মবের শিকার হয়েছে। সবাই বলছে একদম উচিত হয়েছে, ঠিক হয়েছে, ব্লা ব্লা ব্লা। এ ব্যাপারে নাজমুল ভাইয়ের অনুভূতি কি? আসুন আমরা নাজমুল ভাইয়ের কাছ থেকেই জেনে নিই। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি, তারে তো সশরীরে সব জায়গায় নিয়ে যেতে পারি না, তাই অন্তরে নিয়ে যাই, কিন্তু তাতে আমার মন ভরে না। তাই নিজের নামের সাথে স্ত্রীর নাম জুইরা দিয়া নাজমুল হয়ে গেলাম। এখন মানুষের মুখে মুখেও যখন আমার নামটা আসে, আমি আমার সাথে আমার স্ত্রীকে পাই। আমি বউরে যেদিন বিয়ে করে ঢাকায় আনি, আমার একটা চাকরি হওয়ার কথা ছিল। এই জন্য 10,000 টাকা ঘুষ দিছিলাম। ওই লোক আমার ওই 10,000 টাকা নিয়ে পালাই গেছিল, চাকরিটা হয়নি। আমার বউরে ওর বান্ধবীর বাসায় রেখে আমি লুকা লুকা রিক্সা চালাই। কিছু তো একটা করতে হবে। আমি ভাবছি আমার স্ত্রী মনে হয় জানে না। আমার স্ত্রী ব্যাপারটা জানতো, আমার কখনো জানতে দেয় না। ওর সামনে যদি ছোট হয়ে যায়, আমি ভয় পাইতাম যে ওর স্বামী রিক্সা চালা জানলেও আমার ছেড়ে চলে যাবে। আর ও ভয় পাইতো, ও যে জানে এটা যদি আমি কখনো জানি, আমি খুব কষ্ট পাবো। দুজনের সাথে একটা অভিনয় করে গেছি দিনের পর দিন। সেই মানুষটা কখনো আমার ছেড়ে যায় নাই, অন্য কোনো দিকে নজর দেয় নাই। ফেসবুক আসলে নতুন একটা দুনিয়া, আর আমরা যে দুনিয়ায় বসবাস করি এটা বাস্তব দুনিয়া। ফেসবুকে আমরা যা কিছু দেখি, বাস্তব দুনিয়াতে সব এক, বিষয়টা এরকম না। ফেসবুকের দুনিয়ায় আমার স্ত্রী নাজ একজন প্রতারক, সে পরকিয়া করে। আপনাদের সবার চোখে সে 2 নাম্বার, কিন্তু বাস্তব দুনিয়ায় আমার স্ত্রী আমার বন্ধু। সে মরে যাবে কিন্তু কোনোদিন আমার সাথে প্রতারণা করবে না। তার মানে আপনারা রিচ পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন, তাই তো? জি, শো অফ করছি। সারা জীবন পরিশ্রম কইরা সৎ থাইকা যে সম্মানটুকু কামাবে, কেউ একজন সবকিছু মিথ্যা বইলা এর থেকে অনেক বেশি সম্মান কামাবে। এই যুগ চলতেছে এখন। নষ্ট কাজ কইরা, নোংরামি কইরা ভাইরাল হয়ে যাক, মানুষ তাকে সম্মান করবো। কেউ যদি অনেক পরিশ্রমের কারণে কোনো পুরস্কার পায়, এটা নিয়ে হাজার হাজার প্রশ্ন ওঠে। ও কেন পাইল ওই পুরস্কার? ওর কি যোগ্যতা আছে? মানুষ এটা নিয়ে ট্রল করে। একজন মহিলা তার স্বামীর সাথে সবার সামনে এসে ঝগড়া করতেছে, সে ভাইরাল হইতেছে, তারা আপনারা নিয়ে যাইতেছেন, যে তার দিয়ে ফিতে কাটাইতেছেন। এমনি করে যদি টাকা আসা শুরু করে, তাহলে আমি কি লেখা করবো না? আর 10টা মানুষ কি লেখা করবো না? কর। আমি যখন শুরুতে ফেসবুকিং করতাম, আমার বউরে নিয়ে অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ছবি দিতাম, কোনো লাইক আসতো না। একদিন হুদ্দে মজা করে বউ আর আমি বুদ্ধি করে একটা পরকীয়ার ভিডিও ছাড়ছি। দেখি ওই ভিডিও ভাইরাল। এরপরে দেখি ফেসবুক থেকে আমার জন্য ডলার ঢুকতেছে। মনে হইলো সবাই যেহেতু এইভাবে টাকা কামায়, আমি কি লেখা পাবো না। মনে হইলো যে এইভাবে টাকাগুলো আসলে আমার বউ এতদিন আমার জন্য যে কষ্টগুলো করছে, আমি একটু সব পূরণ করতে পারবো। আমার ভিডিও যখন ভাইরাল হলো, আমার বউ শুরু করলো। এরপর আমার বড় ভাই। উনি আবার কে? কি হলো ভাই? 30 টাকা ভাড়া না 20 টাকা দিতেছেন? 30 টাকা মানে 20 টাকাই তো বাড়া। ওটার সময় তো কয়ে উঠলেন না, আপনি 30 টাকা কয়ে আনছেন না আমারে? দূরে মিয়া, এই 20 টাকা রাখলে আলে চলে যা। টাকা না থাকলে কোন, তাহলে এটাও লাগবে না, রেখা দেন। কিন্তু ছোট লোকের মতো ব্যবহার করতেছেন। ছোট লোক বলে গায়ে আবার গায়ে দিচ্ছেন ভাই, গায়ে দিচ্ছেন। কি হলো?
এমন করতেছো কে? কিসে? ওঠার সময় 30 টাকা ভাড়া ঠিক করে উঠছে, আইসা 20 টাকা দিতেছে। আমি এটা কইছি দেখে আমার লগে তুই তো করি করতেছে, বাজে চরণ করতেছে ভাই। কি ভাই 30 টাকা করে ভাড়া, আপনি 20 টাকা দিচ্ছেন কেন রে? 20 টাকা তো ভাড়া, 30 টাকা কিসের আবার? আপনার লাগে 30 টাকা করে উঠছেন না ভাই? খাইটা খাওয়া মানুষের সাথে 10-20 টাকা নিয়ে সাবস্ক্রাইব করে লইবো। দেন টাকা দেন। কমে টাকাইছো? ওই কি বাকি টাকা দিতে, বাকি টাকা দেন মিয়া, কথা কম কর দেন। লাগবো না, এটা ব্যাপারটা ভালো করে আরে না 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 রাখেন, এটা আপনার না, 10 লাগবে টাকা। না ভাই। আরে রাখেন, দেন দেন ভাই, রিকশা লাগলে এরকম করেন না। দেখো তুমি আমার পরের বার আইসো, রিক্সা তুলে দিই মুখরে। কোথাও যাবেন? না হ্যাঁ। 300 টাকা রে? না বল। আছি ভালো আছি, কিন্তু অনেক অবস্থা কে আমি রিকশা চালাইতেছো ওটা নাকি? ভাই আমি তো এটা প্রেম করি। ও তো প্রেম করলে কি রিকশা চালানো লাগে নাকি? ওটা প্রেম করলে রিক্সা চালানো লাগতো না, কিন্তু আমি তো প্রেম করে বিয়ে করে দিচ্ছি ভাই। পালাইছি ঢাকায়, একটা চাকরির কথা ছিল, একজন 10,000 টাকা দিছি, ওই টাকা খেয়ে পলাইছি। আমি কি করুম, কোনো দিক ঠিক না পায়, পরে বউর আর বান্ধবীর বাসায় রেখে আমি যে লুকা লুকা রিক্সা চালাই, বউ জানে না। সোহাগের কাছে আইসোস, এখন আর তোর রিক্সা চালায় তোর জীবন যাপন করতে লাগবে না। তোরে ঠিকানা দিবো, আজকেই সন্ধ্যায় তোর বউ রইলে আমার বাসায় আইবো। তোর থাকার ব্যবস্থা, তোর চাকরি বাকরি সবকিছুর ব্যবস্থা আমি করে দেবো। আমার বড় ভাই যারে ওই ভিডিওতে দেখছিলেন, সে আসলে খুবই ভালো মানুষ। কিন্তু এটা তো একরকম প্রতারণা, আর আপনারা তো দর্শকের সাথে প্রতারণা করেছেন, তাই না? জি, আমি একজন প্রতারক। এই জন্য ভাবছি নিজের প্রতারণার শাস্তি নিজেরাই নিজে দিব। আমি আর কোনোদিন ব্লগ বানাবো না, আর ফেসবুক চালাবো না। আমি আর এই শহরেও থাকবো না। আল্লাহ দিলে আমার বউটারে সুস্থ করে দিকে আমি সবকিছু ছেড়ে আমার বউটারে অনেক দূরে চলে যাবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। আমি মানলাম আমি ভুল করছি, আমি মানলাম আমার বউ ভুল করছে। একজন মানুষ যদি তার স্বামীর সাথে প্রতারণা করেও থাকে, এই ভুলের জন্য আমার বউরে যে মত করে মানলেন, এই অধিকারটা আপনাদেরকে কে দিছে? একজন মানুষের পারিবারিক কলহ থাকতেই পারে, আপনার এই অধিকার কে দিছে যে আপনার তার গায়ে হাত দিবেন? তার পরিবার নাই, তার বাবা মা নাই, তার স্বামী নাই, আপনাকে কালকে আপনার পরিবারের ভিতরে যদি একটা জটিলতা তৈরি হয়, আমি কি আপনার বউরে ঘরের ভিতরে ঢুকে মারবো? মবের নামে এসব করেন না। আসসালামু আলাইকুম।